লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায়-মার্টিন বই রয়েছে তার 186 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, শিলিগুড়ি বারাকান্ত বিদ্যাপীঠ এইচএস। তো দেখো এর কোয়েশ্চেনটা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর দ্য কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, দ্য 1986 এশিয়াড ওয়াজ হেল্ড ইন, অর্থাৎ 1986 খ্রিস্টাব্দে যে 1986 এশিয়াড সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা হয়েছিল সিওলে। এরপরে দুয়েরটা দেখো, উষা হ্যাড বিকাম এ লিভিং লেজেন্ড ইন, অর্থাৎ উষা লিভিং লেজেন্ড হয়েছিলেন কোথাকার হয়েছিলেন, কেরালা। এরপরে তিনেরটা দেখো, উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স ইন, অর্থাৎ উষা রিটায়ার্ড হয়েছিলেন অ্যাথলেটিক থেকে কত খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দ থেকে। এরপরে চারেরটা দেখো, ফুকুওয়াকা ইজ ইন জাপান, তো সঠিক অপশান হয়ে যাবে এখানে জাপান। এরপরে বিয়েরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে। তো দেখো একটা দেখো, আফটার দ্য 1986 এশিয়াড পিটি উষা কুড নট ডু ওয়েল ইন দ্য এশিয়ান ট্র্যাকস, অর্থাৎ কি 1986 এশিয়াডের পরে পিটি উষা কিন্তু এশিয়ান ট্র্যাক্সে সেই রকম কিছু ভালো করতে পেরেছিল না, তো এটা অবশ্যই ফলস হবে। এবং দ্বিতীয়টা দেখো, নিউ বর্ন বেবিজ ওয়ে রেগুলারলি নেমড আফটার উষা ইন কেরালা, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এবং তিনেরটা দেখো, উষা মেড এ কাম ব্যাক 7 years আফটার হার ম্যারেজ, অর্থাৎ উষা কাম ব্যাক করেছিলেন তার বিবাহের 7 বছর পরে, এটা অবশ্যই ফলস হবে। এরপরে দেখো সিয়ারগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ইনফরমেশন তুলে এনে এই স্টেটমেন্টগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো একটা দেখো, হোয়েন সি ওয়াজ 22 ইন দ্য 1986 এশিয়াড উষা ওন, অর্থাৎ কি যখন তিনি 22 বছর বয়স ছিলেন 1986 এশিয়াড, সেখানে তিনি কী জিতেছিলেন, তো 200 মিটার জিতেছিলেন, দ্য 400 মিটার, দ্য 400 মিটার্স হার্ডেলস অ্যান্ড দ্য 4x400 মিটার্স রিলে রেস, এইগুলো তিনি জিতেছিলেন 1986 খ্রিস্টাব্দের এশিয়াডে। এরপরে দুইটা দেখো, উষা গড ম্যারিড টু ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991, অর্থাৎ 1991 খ্রিস্টাব্দের ভি শ্রীনিবাসনকে উষা কিন্তু বিবাহ করেছিলেন। এরপরে তিনেরটা দেখো, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন বিট উষা ওন, অর্থাৎ কি এশিয়ান ট্র্যাক ফেডারেশনে উষা কী জিতেছিলেন, 200 মিটার জিতেছিলেন অ্যান্ড 400 মিটার রেসেস তিনি জিতেছিলেন। এরপরে আনসিনটা দেখো, এরগুলো দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ কারেক্ট অপশানটা ঠিক করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, শালিমার বাগ ওয়াজ বিল্ড নিয়ারলি 400 years ago, অর্থাৎ শালিমার বাগটাকে তৈরি করা হয়েছিল 400 বছর আগে। দ্য গার্ডেন ওয়াজ বিল্ড বাই, অর্থাৎ বাগানটাকে তৈরি করা হয়েছিল বাই জাহাঙ্গীরের দ্বারা। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো এখানে করতে বলা হচ্ছে। একটা দেখো, শালিমার বাগ হ্যাজ 2 terraces, অর্থাৎ শালিমার বাগের 2টো ট্যারেস ছিল, তো এটা অবশ্যই ফলস হবে। এবং তারপরেরটা দেখো, শালিমার বাগ ওয়াজ এক্সটেন্ডেড আন্ডার শাহজাহান, অর্থাৎ শালিমার বাগটাকে বিস্তৃতি দেওয়া হয়েছিল শাহজাহানের সময়ে, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এরপরে সিয়ারটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। হাউ ইজ শালিমার বাগ লিঙ্কড টু ডাল লেক, অর্থাৎ শালিমার বাগটা কীভাবে ডাল লেকের সঙ্গে যুক্ত, তো উত্তরটা এইভাবে লিখবো। দেখো, শালিমার বাগ ইজ এ মুঘল গার্ডেন ইন শ্রীনগর, অর্থাৎ শালিমার বাগটার কি শ্রীনগরের একটা মুঘল গার্ডেন, দ্যাট ইজ লিঙ্ক থ্রু এ চ্যানেল টু দ্য নর্থ ইস্ট অফ ডাল লেক, যেটা কিন্তু যুক্ত হয়েছে একটা চ্যানেলের মাধ্যমে, যেটা ডাল লেকের নর্থ ইস্টের সঙ্গে। এরপরে দুইটা দেখো, হোয়াট হ্যাপেন্স ইন শালিমার বাগ ডিউরিং অটাম, অর্থাৎ কি শালিমার বাগে কি ঘটে অটামের সময়,
তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, লিভস চেঞ্জ দেয়ার কালার্স ইন শালিমার বাগ ডিউরিং অটামস, অর্থাৎ পাতাগুলো তাদের কালারগুলোকে চেঞ্জ করে দেয় অটামের সময় শালিমার বাগে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সি ইজ অ্যান ওল্ড লেডি, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান, অর্থাৎ কি প্রশান্ত মহাসাগর হচ্ছে সব থেকে গভীরতম মহাসাগর। গিভ মি অ্যান এগ অ্যান্ড এ ব্যানানা। এরপরে চারেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ কি ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া রয়েছে সেটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলোকে কিন্তু লিখতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, দ্য বয়েজ ইজ জাম্পিং অন দ্য স্যান্ড, অর্থাৎ কি ছেলেটা লাফাচ্ছে বালির উপরে। রিমা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, অর্থাৎ রিমা নাচ করছে স্টেজের উপরে। সুমি অ্যান্ড কামাল আর রিডিং এ স্টোরি, সুফি এবং কামাল কী করছে, একটা গল্প কিন্তু পড়ছে। এরপরে পাঁচেরটা দেখো, মেক সেন্টেন্স, কী বলছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলির এখানে সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। তো লিভটা কী লিখবে দেখো, দ্য ফিশেস লিভ ইন ওয়াটার, অর্থাৎ মাছগুলো বাস করে জলে। এর পরেরটা কী দেওয়া আছে দেখো, স্কুল। তো মাই স্কুল ইজ নিয়ার দ্য ফ্লাওয়ার গার্ডেন, অর্থাৎ আমার স্কুলটা ফুল বাগানের সামনে। এরপরে ফ্লাওয়ারটা কি লিখবে দেখো, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, অর্থাৎ কি গোলাপটা হচ্ছে সব থেকে সুন্দর ফুল। এরপরে ছয়েরটা দেখো, পাংচুয়েট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নিডেড, অর্থাৎ পাংচুয়েট করতে বলা হচ্ছে সেন্টেন্সটাকে, এবং যেখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন সেখানে কিন্তু লিখতে বলা হচ্ছে, ইউজ করতে বলা হচ্ছে। তো প্রথমটা দেখো কী হবে দেখো, ডিড ইউ টেল লালিতা অ্যাবাউট ইট, তো লাস্টে হবে জিজ্ঞাসা চিহ্ন। হাউ বিউটিফুল দ্য ডে ইজ, তো লাস্টে হবে এক্সক্লেমেশন চিহ্ন। এরপরে সাতেরটা দেখো, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস, অর্থাৎ এখানে অ্যাডভার্বগুলোকে কী করতে বলা হচ্ছে, লিখতে বলা হচ্ছে। গো দেয়ার, তো দেয়ারটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। দ্য ব্যাগ ইজ টু হেভি, তো টুটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। আটেরটা দেখো, ম্যাচ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, রাইট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ কি এখানে ওয়ার্ডগুলোকে ম্যাচ করতে বলা হচ্ছে মিনিং অনুসারে, এবং তাদের নাম্বারগুলো কিন্তু বক্সের ভিতরে লিখতে বলা হচ্ছে। তো লিভটা কী হয়ে যাবে দেখো, লিভড মানে বাস করতো, যেটা হয়ে যাবে এক্সিস্টেড মানে অস্তিত্ব ছিল। ডিসপ্লেড মানে দেখানো হতো, যেটা হয়ে যাবে শোড। ইল হেলথ মানে শরীর খারাপ, যেটা হয়ে যাবে সিকনেস। এবং সাইন্স যেটা হচ্ছে চিহ্ন, যেটা হয়ে যাবে ইন্ডিকেশন। এবং টাইটেলসটা হয়ে যাবে এখানে অনার্স। এরপরে নয়টা দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে শব্দগুলোর অপোজিট শব্দ লিখতে বলা হচ্ছে। এক একটা দেখো, স্যাডটা হয়ে যাবে হ্যাপি, ডার্কটা হয়ে যাবে কি লাইট, ইনভিজিবলটা হয়ে যাবে ভিজুয়াল, এবং এভরিথিংটা হয়ে যাবে নাথিং।